আরিয়াদহে জয়ন্ত সিং এর আরো কীর্তি ফাঁস, সেই খবরে নজর রাখবো। এর আগেও জয়ন্ত সিং পুলিশের জালে ছিল, পুলিশ গ্রেপ্তার করেছিল এই জয়ন্ত সিংকে, কিন্তু তারপরে আর কখনো অপরাধমূলক কাজ করবেন না এই মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে যায়। আর ছাড়া পাওয়ার পর আবার যে কে সেই একের পর এক অপরাধ। এবার মুচলেকা ভঙ্গে আইনি পদক্ষেপ করবে পুলিশ। প্রতিনিধি অরুণ আমার সঙ্গে রয়েছেন। অরুণ, এর আগে কবে, কিভাবে, মানে কোন অভিযোগে পুলিশের জালে জয়ন্ত সিং এবং কেনই বা কিভাবে ছাড়া পেয়ে গেল? একটা গুরুতর অভিযোগ ছিল, সেই সময় কিন্তু জয়ন্তকে পুলিশ গ্রেপ্তার করে এবং তিনি ব্যক্তিগত বন্ডে তিনি সেখানে পুলিশলেখা দেন যে তিনি আর এই ধরনের কোনো কাজ করবেন না। তারপরেও কিন্তু সেই শর্ত কিন্তু তিনি ভঙ্গ করেন। এরপর তিনি যে ধরনের আবার তিনি সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, মারধর থেকে শুরু করে সমস্ত ঘটনা কিন্তু একে একে আবার নতুন করে প্রকাশ পায়। এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনার কিন্তু পরিষ্কার ভাষায় আজকে জানিয়ে দিলেন তিনি সমস্ত শর্ত ভঙ্গ করেছেন। যেই শর্তে তিনি বেল পেয়েছিলেন এবং যেই শর্ত মুচলেখা তিনি দিয়েছিলেন সেই মুচলেখা তিনি মানেননি। ফলে তাকে কিন্তু যখন আবার এই যে মা আর ছেলেকে মারধরের কেসে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে, প্রথমে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গতকাল যে ভিডিও ফুটেজ সামনে আসে সেই ছবিতেও কিন্তু 8 জনের নাম জড়িয়ে পড়ে। সেখানে কিন্তু পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে। প্রথমে জয়ন্ত সিংকে 4 দিনে পুলিশ হেফাজত নেয়, সেখান থেকে কিন্তু শুনবো। তবে তার আগে একবার শুনবো পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া কি বলছেন জয়ন্ত সিং এর মুচলেকা ভঙ্গে আইনি পদক্ষেপ প্রসঙ্গে। 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম, অনেক দিন জেলে ছিল। আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডু বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে, কেন কি ও আবার অপরাধ করেছে। বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। কেন কি বন্ডে ভায়োলেশন হয়েছে, আমরা 122 সিআরপিসি এর প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছি। ম্যাজিস্ট্রেট সাহেব যে আছেন ওনার নির্ণয়টা শোনাবেন। এরপর এক ভিডিও সামনে আসছে। এই ভিডিও দেখে জয়ন্ত আরো 2 সঙ্গী চিহ্নিত, তন্ময়, প্রসেন, এদের খোঁজে তল্লাশি এবং এখনো পর্যন্ত 6 জন গ্রেপ্তার। বাকি 2 জন, তাদের খোঁজে কিভাবে তল্লাশি চালানো হচ্ছে, তাদের বিষয়ে কি জানা যাচ্ছে? অরুণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অরুণ, প্রথমে কিন্তু জয়ন্ত সিং এর যে ঘটনা ঘটে, প্রথমে মা ছেলেকে মারার ঘটনায়, সেই ঘটনায় কিন্তু জয়ন্ত সিং সহ 3 জনকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। একজন সৈকত মান্না, সন্দীপ সাহা এবং জয়ন্ত সিংকে। এই ঘটনায় কিন্তু জয়ন্ত সিং আজকে তার জামিন হওয়ার কারণ হচ্ছে তাকে পুলিশ হেফাজতে নিয়েছিল এবং সেখান থেকে তার জেল কাস্টডি হয়েছিল। এই ঘটনায় কিন্তু পুলিশ গতকাল যে ঘটনা পুলিশের হাতে ফুটেজ আছে তাতে কিন্তু অনেকের নাম দেখা যায়। সেখানে পুলিশ কিন্তু মোটামুটি 8 জনকে চিহ্নিত করতে পেরেছে, তার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। 2 জন এখনো কিন্তু অধরা। এই 2 জনের খোঁজ পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং পুলিশ কমিশনার নিজে বললেন যে তিনি তাদেরও শনাক্ত হয়ে যাবে, তারাও এর আইনের বাইরে কেউ যেতে পারবে না, পালাতেও পারবে না, কারণ তাদেরও গ্রেপ্তার করা হবে। সুতরাং যে ধরনের মানসিকতা আজকে পুলিশ কমিশনার দেখালেন, তিনি বললেন যে কোনো একেবারে সমস্ত আইন তাদের বিরুদ্ধে যতগুলো তারা অন্যায় করেছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কিন্তু তার পুলিশ সোচ্চার হয়েছে এবং তাদের পুলিশ হেফাজতে নিতে চাইছে। অরুণ সঙ্গে থাকো। এই যে বাকি 2 জন সঙ্গী, তাদেরও যে চিহ্নিত করা হয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে এবং তিনি যে আশাবাদী যে দ্রুত তারাও ধরা পড়বে, সে প্রসঙ্গে কি বলছেন পুলিশ কমিশনার, ব্যারাকপুরের পুলিশ কমিশনার, শুনবো। 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছিল তাদের 8 জনকেই আমরা চিহ্নিত করেছি, 8 জনকে আমরা এফআইআর নেম করেছি। 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267 যেটা 1 তারিখে ঘটনা, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন ডে, 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। শুধু তাই নয়, কারা কারা এই জয়ন্ত সিং এর খপ্পরে পড়ে আক্রান্ত হয়েছেন, সেই আক্রান্তদের খোঁজ করছে এবার পুলিশ। কারণ ভয়ে পুলিশে তারা অভিযোগই জানাননি, সেক্ষেত্রে তাদের থেকে লিখিত অভিযোগ নিতে হবে, তবেই কড়া পদক্ষেপ করা যাবে। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, এই যারা আক্রান্ত তারা তো ভয়ে পুলিশের কাছে তখনও যাননি এবং স্বাভাবিকভাবে জয়ন্ত একবার ধরা পড়েও যখন ছাড়া পেয়ে গিয়েছিল, এবারেও কি তারা সাহস করে প্রকাশ্যে আসবেন?
দেখো একদমই তাই, যে 2023 সালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো থানায় ডায়েরি হয়নি। পুলিশ নিজের স্বীকার, কারণ বেলঘড়িয়া থানার ডায়েরি অভিযোগ হলে বেলঘড়িয়া থানার অভিযোগ হতো, কিন্তু সেখানে কোনো রকম অভিযোগপত্র জমা পড়েনি। ফলে পুলিশের পক্ষে কিন্তু এখন সমস্যা হয়ে একটা দাঁড়িয়েছে তাদের চিহ্নিতকরণ, কারণ কারা ছিল, কারা মার খেয়েছিল তাদের কিন্তু এখন চিহ্নিত করতে পুলিশের একটু সমস্যা হচ্ছে। কিন্তু পুলিশ কমিশনার বললেন তাদেরও খুঁজে বের করা হবে যেভাবে হোক, কারণ এই অপরাধীদের যারা এত বড় একটা আইন হাতে তুলে নিল, পুলিশে ডায়েরি করলো না, কেন পুলিশের ডায়েরি হলো না, এটা নিয়ে কিন্তু পুলিশ এখন তদন্তে নেমেছে। কারণ এর পেছনে এদের চিহ্নিত না করতে পারলে আসল অপরাধীরা কিন্তু আবার কোনো না কোনো কারণ দেখে ছাড়া পেয়ে যাবে, কিন্তু সেই সুযোগ পুলিশ কমিশনার অলোক রাজরিয়া দিতে চান না। তিনি বলেছিলেন আইনের মতন চলবে, কোনো দোষী কোনো যাতে ছাড়া না পায়, এই ধরনের ঘটনা কিন্তু তিনি একেবারে কঠোর মনোভাবে নিয়েছেন। ধন্যবাদ অরুণ। অর্থাৎ কড়া ব্যবস্থা নিতে হবে, তো কড়া ব্যবস্থা নিতে গেলে লিখিত অভিযোগ জরুরি, আর সেই জন্যই আক্রান্তদের চিহ্নিতকরণের চেষ্টা করছে পুলিশ। মার্চ और ফেব্রুয়ারি মার্চ 2021 আরিয়াদে একটা লোক আছে, নাম হচ্ছে রাহুল গুপ্তা। ওনার বাড়িতে কিছু চুরি হয়, কোনো থানায় আমরা রেকর্ড পাইনি। এলাকাবাসী দুজনকে সন্দেহ করে, তার মধ্যে এক ইয়াং মেল পার্সন और एक यंग वन ফিমেল পার্সন। এদেরকে সন্দেহ ধরে তালতলা ক্লাব ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা হয়। যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পার্সন যেটা ছিল, ভিকটিম আছে, তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি। কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাবো। আদালতে তোলার সময় জয়ন্ত সিং কি বলছেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? ওদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করুন। কি বলবো? ভাইরাল ভিডিও নিয়ে কালকে একটা ভাইরাল ভিডিও হয়েছে, আজকে দেখিনি আমি। কেন মাথার উপর থেকে সবাই হাত তুলে দিচ্ছে কি? একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে, সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। তার নাম হচ্ছে তন্ময় ধর এলিয়াস বাপ্পা। অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে হ্যাঁ একটা ইলিসিট আর্মস মনে হচ্ছে। প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিল্টি থাকে या अन्य কেউ গিল্টি থাকে আমরা তার সবাইদের ব্যবস্থা নেব। বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279/24 और প্রসেনজিৎ দাস এলিয়াস লালটু চিহ্নিত করা হয়েছে, তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব। এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানুষকে আশ্বস্ত করতে চাইছি। আনলেস হি ইজ আইডেন্টিফাইড উই আর নট শিওর। আর যদি আমরা ফার্দার পাবো দেন উই উইল অ্যাড, শুধু পক্সোই নয়, জুভেনাইল জাস্টিস অ্যাক্টও আসবে। একের পর এক ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসছে, আর তালতলা ক্লাবের একের পর এক কীর্তি সামনে আসছে। ওই ক্লাবে জয়ন্তর গ্যাং বা জয়ন্তর টিমের হাত থেকে নাবালক মহিলা ছাড় পাননি কেউই। আরিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং। জয়ন্ত তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারের এই ভিডিও ভাইরাল হয়েছে। এটা আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ঘর। এখানে এক মহিলাকে কিভাবে পেটানো হচ্ছে দেখুন। দুজনে দুটো হাত ধরে, দুটো পাও ধরে রেখেছে দুজনে। এভাবে 4 জন মিলে মহিলাকে ধরে রেখেছে, আর দুজন লাঠি পেটা করছে। মহিলা আর সহ্য করতে পারছেন না, চিৎকার করছেন, যন্ত্রণায় ছটফট করছেন, আর্তনাদ করছেন, কিন্তু তবু মার চলছে। এরকম নৃশংস অত্যাচারের পেছনে জয়ন্ত সিং, যাকে সম্প্রতি আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। এবার দেখুন জয়ন্ত গ্যাংয়ের আরেক কুকীর্তির ভিডিও। এখানে অত্যাচারের শিকার একজন নাবালক। এক্ষেত্রেও ঘটনাস্থল সেই আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব। ক্লাবের মধ্যে উলঙ্গ করে নাবালককে শাস্তি দেওয়া হচ্ছে। হুমকি, তোলাবাজি, মারধর এসব করেই আরিয়াদহে ত্রাস হয়ে উঠেছে জয়ন্ত আর তার দলবল। জয়ন্ত সিং এর জন্ম উত্তরপ্রদেশে। দীর্ঘদিন ধরে দক্ষিণেশ্বরের আরিয়াদহে থাকে। গত কয়েক বছর ধরে সে এলাকার দাদা। জয়ন্ত এতটাই বেপরোয়া যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও তার কিচ্ছু যায় আসে না। প্রকাশ্যে এক সাকরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা গেছে জয়ন্তকে। এবার দেখুন এই ভিডিওটি।
2022-এর পুরো ভোটের দিন দাদাগিরি জয়ন্তর গ্যাংয়ের। বাইক থামিয়ে মারধর একেবারে পুলিশের সামনে। এত কিছুর পরেও জয়ন্ত কিংবা তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কেউ অভিযোগই জানাননি, কারণ ভয়, জয়ন্ত বাহিনীর ভয়। সম্প্রতি জয়ন্তর হাতে আক্রান্ত হন মা ও ছেলে, তারা থানায় অভিযোগ জানান। তারপরে জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরেও জয়ন্ত বেপরোয়া। আইনজীবীর সঙ্গে কথা বলতে বলতে তাকে আদালতে ঢুকতে দেখা যায়। বডি ল্যাঙ্গুয়েজে একেবারে ডোন্ট কেয়ার ভাব। জয়ন্তকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু সে নির্বিকার, খোশ মেজাজে কথা বলছেন আইনজীবীর সঙ্গে। জয়ন্তর গ্রেফতারির পর থেকেই তার নানা কুকীর্তির ভিডিও প্রকাশ্যে। জয়ন্ত বাহিনীর এই অত্যাচারের ঘটনা পুরনো। ভিডিওটি প্রকাশ্যে এসেছে সোমবার। এই ঘটনায় জয়ন্তর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। দক্ষিণেশ্বর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। রামপুরহাটে রেলের এলাকায় বেআইনি নির্মাণ, সেই নির্মাণ উচ্ছেদ করতে গেলে গন্ডগোল শুরু হয়ে যায়। ওই দেখুন, এই নির্মাণ ভাঙতে গেলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা তারা এই উচ্ছেদের প্রতিবাদ শুরু করেন। রেল পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। প্রতিনিধি অক্ষয় আমার সঙ্গে রয়েছেন। অক্ষয়, আগে থেকে কি নোটিশ দেওয়া হয়নি? বচসা কি নিয়ে? এই জায়গায় যে নির্মাণ বেআইনি তা তো ব্যবসায়ীরা জানেন। দেখো, তোমাকে জানিয়ে রাখি, রেলের তরফ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল রেলের জায়গায় যারা অবৈধভাবে নির্মাণ করে যারা দীর্ঘদিন থেকে ব্যবসা করছে তাদের। এবং আজকে রেল পুলিশের পক্ষ থেকে ঠিক সকাল 11টা থেকে শুরু করা হয় এই সমস্ত যে রেলের জায়গায় অবৈধ নির্মাণ করা যায় সেই দোকানগুলি ভেঙে ফেলার কাজ। যখনই বুলডোজার নামানো হয় এবং প্রায় শতাধিক দোকান ভেঙে ফেলা হয়, তখন ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ব্যবসায়ীদের অভিযোগ, রেলের তরফ থেকে কোন রকম বিকল্প ব্যবস্থা না দিয়েই বা আলোচনায় না বসেই রেল প্রশাসন ভাঙচুর করতে শুরু করেছে। এবং রেল প্রশাসনের তরফ থেকে প্রচুর আরপিএফ ঘটনাস্থলে নিয়ে আসা হয় এবং সেই সংখ্যায় বেশি থাকায় ব্যবসায়ীরা কিন্তু পিছু ওঠে। এবং এখনো পর্যন্ত রেলের জায়গায় যে সমস্ত অবৈধ নির্মাণ করে যারা ব্যবসা করছে সেই দোকানগুলি কিন্তু ভেঙে ফেলছে রেল প্রশাসন। ধন্যবাদ। রাজ্য সরকারের আলোচনায় বসে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেই মোতাবেক সময় দিয়েছিল আমাদেরকে, আমরা নিজে তুলে নিয়েছি। কিন্তু রেল কোনো রকম আলোচনায় না বসে গা জোয়ারি করে উচ্ছেদ করার চেষ্টা করছেন। আমরা তাই জমায়েত হয়েছি, আমরা এরকম উচ্ছেদ মানব না। আমাদের পুনর্বাসন দরকার। রাজ্য সরকার একটা মাটি দিয়েছে বসার, যে ঠিক আছে তোমরা স্ট্রেচার হটিয়ে দাও, নিচে বসো, কিন্তু রেল সেরকম কোনো আলোচনায় বসতেই চাইছে না। তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি।